সাধনের জোড়াসাঁকোর ঠাকুর বাড়ি কিংবা বরুপুরের বিশ্বভারতী আমি কোথাও তাকে তেমন করে পাই না যেমন পাই আমার মায়ের। তবে তেমন যেমন তেমন কিংবা যখন তখন হয়। সন্ধ্যের অন্ধকার ঘনিয়ে আসা শেষ বিকেলে মা যখন অফিস থেকে ফিরে স্নান করে সূর্য হতে যায় তখন আমার মা কখন গান শেখে, কেন শেখেনি, এমন বলা। মা বলেন রবি ঠাকুরের গান তো তানের নয়, গানের। আসলে তার মুখেই এমন কথা হয়, কারণ বাড়ির পরিবেশ থেকে পাওয়া শিক্ষাই মাটি তৈরি করে দিয়েছে, আর শেখা দরকার। এই কথা বলেন আমার বাবা। মা যখন কল করে তার গানের গান গাইতে থাকে তখন জলের ঝিরঝিরে শব্দগুলো যেন সহস্র বিনা হয়ে গানের কথাগুলোকে সুরের সঙ্গে একাকার করে দিয়ে আমার শরীরে রেখে যায়। আমি বুঝতে পারি এখন আমার আর রক্ষা নেই, আমি এখন আর কিছুই করতে পারবো না শুধু শুনে যাওয়া ছাড়া। তাই না স্নান করে দরজা বন্ধ করলেই আমি বাইরে রাখলাম। আমি কিন্তু সব শব্দের অর্থ বুঝলাম। সেদিন মা গাইছিল, যা হারিয়ে যায় তা আগে বসে রইল কতবার, আর বাড়ি নিয়ে রাত জাগতে গেলাম থাকতে অনিবার। অনিবার অনিবার শব্দের অর্থে এসে আমি প্রচুর খেয়েছিলাম। আর আমার মা বোধ হয় সব কথাগুলো জানা না থাকায় খুলে দুই লাইনে গাইছিল। ফলে অর্থ বুঝতে না পারার যন্ত্রণায় আমি ছটফট করছিলাম। মাকে জিজ্ঞাসা করতেই মা বলল, এবার তোমার ক্লাস 6 হলো, সব কথার অর্থ জানতে চাইবে না, নিজে আবিষ্কার করার চেষ্টা করো, ভাবো, আরো ভাবো। আমি ভাবতেই থাকি, ভাবতেই থাকি, কোন কিনারা পাই না। মা বলে, তুমি সত্যিই ভাবছো, একটু না ভেবে? আমি বলি, সত্যি ভাবছি মা, ননস্টপ। মা বলল, ননস্টপ ভাবতে পারছো আর ভাবতে অনিবার এত কঠিন কোনো বোঝার পক্ষে? স্কুলে আমরা অনেক উঁচু ক্লাসে এসে বাংলা পড়তে শুরু করি, তাই শব্দ কথায় এসে বারবার মুখ ফুটে পড়তে হয়। কিন্তু আমার মায়ের গান আর রবীন্দ্রনাথ, এই দুয়ে মিলে আমার স্টকে এখন অনেক বাংলা শব্দ। সেই অর্থে রবীন্দ্রনাথ কিন্তু আমার মাস্টার বসাই, এমনকি আমার দেশে দাঁড়িয়ে। কিন্তু শুধুই তাই নয়, রবীন্দ্রনাথ আমার কাছে আরো অনেক কিছু। আমার মায়ের একটা প্রিয় গান, কাদারে তুমি মরে ভালোবাসা নিভাই। দু একদিন পর পরই মায়ের মুখে গানটা শুনতে শুনতে এই গানটা আমার এমন আপনার হয়ে গেছে যে এর যে আলাদা কোনো মানে থাকতে পারে তাই আমার মাথায় আসে তখন। মার কাছে জানতেও চাই। কিন্তু সেদিন হঠাৎ যেদিন বিকেল হতে না হতেই অন্ধকার ঘনিয়ে এলো, আমাদের এক প্রকৃতি বাগানের কচি কচি গাছগুলো ভেজা বাতাসে উঠা পাঠাল হতে থাকলো। আমার হঠাৎই মনে এলো, নিবিড় বেদনাতে পুরো লাগে গায়ে কে করে। হঠাৎ মনে হলো প্রচন্ড ঝড় বাতাসে গাছগুলো তো এখনই ছিঁড়ে ছুটে যাবে, তবু যেন দারুণ আনন্দে আছে। সেই প্রথম বুঝলাম কান্নার সঙ্গে ভালোবাসার একটা নিবিড় সম্পর্ক আছে। গভীর পরিবেশ সঙ্গে আনন্দ, গাছেদের ভালো লাগা, চারপাশে প্রাকৃতিক উল্লাস আর আবার বুঝতে পারার ভালো লাগায় আমি কতক্ষণ মুখে জানলা করে দাঁড়িয়েছিলাম জানি না। চমক মিলল যখন বুঝতে পারলাম আমার ভীষণ কষ্ট হচ্ছে, ভীষণ। কি একটা ব্যথা আমার গলার কাছটা চেপে ধরেছে। এর মধ্যেই ঝমাঝম বৃষ্টি শুরু হয়ে গেল। আমার কষ্ট, আমার ভালো লাগা সবকিছুকে ছাপিয়ে বৃষ্টির ধারা আমার সারা শরীর ঝাপটাই ভিজিয়ে দিল। জলের ঝাঁক থেকে খড়খড় বাঁচাতে মাঝে কখন জানলা বন্ধ করতে শুরু করেছে টের পাইনি। টের পেতে জানতে চাইলাম, অভিশাপ মানে কি মা? মা বলল, অভিশাপ আবার কোথায় পেল? কেন, তোমার গানে? আমার গানে অভিশাপ? ও, তোমারও অভিশাপে যাবো অবমানে। হ্যাঁ, ওখান থেকে। অভিশাপ মানে যাওয়া, যাওয়া ততটা নয় যতটা যেতে চাওয়া। বলেই মাথার ঘটনাস্থলে পৌঁছাতে কোথাও যেন
বাজে বাসি আর কেমনই বা রঙের গহনা। বুঝলাম দুঃখের মাধুরী মানে ভালো লাগার দিন। আরো বুঝলাম সব কেড়ে নিয়ে কেউ কিছুতেই ছাড়ে না, আবার যা কেড়ে নেওয়া হলো তার মন সরে না যেতে। দরজায় ছিটকিনি খুলে বাগানে নামতে গাছেদের মতো অবস্থা হলো আমার। সকলে নেমে কেড়ে নিবে না করছিল, মন সরে না যেতে ফেরবে কি তাই। ভিজতে ভিজতেই বুঝতে পারলাম এই কথার আসল। ঝড় বৃষ্টির অবিরাম ধারায় ভিজতে ভিজতে আমার মায়ের মধ্যে খোলা গলায় গাইতে লাগলাম, জানলায় চুপ করতে দেখি আমার মতো করে মা আমার গান শুনছে। ঝোলাঝুলি হতেই বলল, কে হয়েছে, উঠে এসো এবার। সবসময় ভেজে জামায় ঘরে ঢুকে দেখি বাবা ফিরে এসেছেন। বললেন, বৃষ্টিতে